ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আমরা 21শে ডিসেম্বর 2024 নারকেলকুঞ্জে গিয়েছিলাম। ডুম্বুর লেকের মাঝখানে অবস্থিত এই নারকেলকুঞ্জ এবং সেখানে রয়েছে একটি সুন্দর আইল্যান্ড রিসর্ট। সেই রিসর্টে আমরা রাত্রি যাপন করেছিলাম এবং পরদিন আমরা সেখান থেকে ব্যাক করি। তার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা আগরতলা থেকে নারকেলকুঞ্জে পৌঁছেছিলাম। এই দেখুন নারকেলকুঞ্জে যাওয়ার যে হ্রদ বা জলাশয়, সেই জলাশয়ের মধ্য দিয়ে আমরা বোটিং করে যাচ্ছি এখন নারকেলকুঞ্জে। প্রচুর জলরাশি, তার মাঝখান দিয়ে চলছে আমাদের এই বোট। খুব দুর্দান্ত এক অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর এক সময় কাটালাম আমরা এই বোটিংয়ের সময়। আমরা দেখতে পেলাম আমাদের পাশ দিয়ে ছু মেরে বেরিয়ে গেল একটি স্পিড বোট। দেখতে দেখতে আমরা চলে আসলাম নারকেলকুঞ্জের কাছাকাছি। এখান থেকে যে আইল্যান্ডটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নারকেলকুঞ্জ। আজ রাত আমরা এই নারকেলকুঞ্জে কাটাবো। আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আমরা নারকেলকুঞ্জে পৌঁছে কি কি অ্যাক্টিভিটিস করলাম, কিভাবে সময় কাটালাম ইত্যাদি। আছে সেই নারকেলকুঞ্জের গেস্ট হাউসে আজকে আমরা নাইট হল্ট করব। ওয়েলকাম টু নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্ট। এই নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্টে আমরা আজকে থাকছি রাত্রিবেলা। তারপর যে পরবর্তী সময়গুলো আমরা কাটাবো তার পুরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি নারকেলকুঞ্জের রিসর্টের সামনে। আজকে সানডে হওয়াতে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন প্রচুর প্রচুর মানুষ। আমরা এখন টেক অফ করব। নৌকা পৌঁছে গেছে আমাদের ঘাটে। গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর 2024। আমরা গতকাল এই নারকেলকুঞ্জে ছিলাম। আজ ভোরবেলা, এখন সময় 5টার কাছাকাছি, আমরা দু বন্ধু, আমি এবং নির্মল, উঠে গেলাম ঘুম থেকে। উঠে পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অফিস এরিয়া প্লাস পুলিশ পার্সোনালরা থাকেন এখানে। এদিক দিয়ে একটা রাস্তা আছে, সেটা যে জলাশয়ের দিকে যাচ্ছে। আর এই যে নারকেল গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেইগুলোতে প্রচুর পরিমাণে পাখি কিচিরমিচির করছে সকাল থেকেই। আমরা এই সকালবেলার অর্থাৎ ভোরবেলার পাখির কিচিরমিচির শুনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে, এখানে লেখা আছে দেখুন, আই লাভ নারকেলকুঞ্জ। এখানে ফটোশ্যুট করে সবাই, যারা গেস্টরা এখানে ঘুরতে আসে তারা। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এটা রিসেপশন কাম অফিস। এখানে এসেই আমাদের কাগজপত্র যা যা লাগে, আধার কার্ড ইত্যাদি আমরা জমা করেছি। এই দেখুন সামনের জায়গাটায় বেশ সুন্দরভাবে সাজানো আছে, নানা রঙের ফুলের গাছ, এবং তার মাঝখান দিয়ে চলে গেছে এই লন এরিয়া। আর ঠিক তার বাঁদিকে রয়েছে অনেকগুলো হাট, যেই হাটগুলো সবগুলো একই রকম দেখতে। আমরা এরই মধ্যে টোটাল 4টা হাট আমরা বুক করেছিলাম। এবারে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে গেলেই আবার দেখতে পাবো সেই আইল্যান্ডের ঠিক চারদিকে যে জলরাশি, সেই জলরাশি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এই মুহূর্তে আমরা চলে আসলাম একটা জায়গায়, আইল্যান্ডের ঠিক পূব দিকে আমরা সানরাইজ দেখতে এলাম এখানে। এই যে দেখুন, এইমাত্র 5:10 সানরাইজ হলো। আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়ের ঠিক
উপর দিয়ে মনে হচ্ছে সানরাইজ হয়েছে। আমরা এর জন্য অনেকক্ষণ, প্রায় 10 মিনিট মতো আমরা ওয়েট করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি সানরাইজ জাস্ট হলো। আর এই হচ্ছে ডুম্বুর লেক। এদিকেও কিন্তু আমরা প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, কিচিরমিচির ডাক পাখির। আর এই ভোরবেলার সূর্যোদয়টা আমাদেরকে খুব আনন্দ দিল। আমরা বেশ এনজয় করলাম সানরাইজ। আমরা দুই বন্ধু, আমি এবং নির্মল শুধুমাত্র উঠেছি, বাকি সবাই ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা যারা আছে সবাই এখনও ঘুমোচ্ছে হাটে। এই দেখুন কি সুন্দর লাগছে এই সানরাইজটা। তো আমাদের গ্রুপের অন্যরা এটা দারুণভাবে মিস করলো। আমি আর নির্মলই শুধু এনজয় করলাম আজকের সানরাইজ। যাই হোক, এই নারকেলকুঞ্জের সানরাইজ খুবই দেখতে সুন্দর। তবে একটা অ্যাডভাইস থাকবে, এখানে যদি একটা ওয়াচ টাওয়ার থাকতো তাহলে আরও সুন্দর করে আজকের এই সানরাইজ আমরা দেখতে পারতাম। ডান দিকে লাস্ট পয়েন্টটায় সানরাইজ দেখার পর আমরা আইল্যান্ডের উত্তর দিকে চলে আসলাম, যেদিকটায় রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটি অ্যাকচুয়ালি এখনও চালু হয়নি। উদ্বোধন করার পর সেখানে কিছু ডিস্টার্ব ছিল, তাই এটা মেরামতির কাজ চলছে এখন। আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভোরবেলার এই অংশে, দারুণ লাগছে। আর এই হচ্ছে আইল্যান্ডের যে ছবি। ইতিমধ্যে আমাদের আরেক বন্ধু দুলাল চলে আসলো, ঘুম থেকে উঠে আমাদের সাথে জয়েন করলো। বাকিরা যদিও এখনো ঘুমাচ্ছে। আমরা তিন বন্ধু মিলে এবারে আইল্যান্ড ঘুরে দেখছি। সকাল 8টা থেকে হচ্ছে ব্রেকফাস্ট টাইম, তাই আমরা এখন রুমে গিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট করতে এসে আমরা পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল। এদের সঙ্গে আমরা এখন কথা বলছি, তারপর করব ব্রেকফাস্ট। এই দেখুন প্রচুর ভিড় লেগে আছে। এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, অর্থাৎ যে যে গেস্টরা এখানে থাকবেন রাত্রিবেলা তাদের সবার জন্য পরদিন সকালবেলা ব্রেকফাস্ট ফ্রি থাকবে। কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টে প্রচুর আইটেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের গ্রুপের সবাই দেখুন এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে। দারুণ একটা টাইম আমরা এনজয় করছি নারকেলকুঞ্জ। ব্রেকফাস্টটা কিন্তু প্রচুর আইটেম রয়েছে, প্রচুর আইটেম। এবারে আমাদের নারকেলকুঞ্জ থেকে ফেরার পালা। আমরা বোটে করে আস্তে আস্তে ফিরে যাচ্ছি মন্দির ঘাটের দিকে। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে আগরতলাতে ব্যাক করব। তো দেখতে থাকুন আমাদের আজকের ব্যাক জার্নি, বোটিং জার্নি। ডুম্বুর লেকের এই বিশাল জলরাশি কিন্তু দেখতে অপূর্ব। চারিদিকে তাকালে শুধু জল আর জল। তাছাড়া রয়েছে ছোট ছোট অনেকগুলো আইল্যান্ড। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নারকেলকুঞ্জ, যেই নারকেলকুঞ্জে রয়েছে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের এই রিসর্ট, যে রিসর্টে আমরা গতকাল রাতে ছিলাম। তাছাড়াও অন্যান্য যে আইল্যান্ড রয়েছে সেখানে প্রাইভেট কতগুলো রিসর্ট তৈরি হয়েছে, সেখানেও ইচ্ছে করলে আপনারা থাকতে পারবেন। তবে আমার মনে হয় সরকার বা পর্যটন দপ্তর উদ্যোগ নিলে আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে করা যেতে পারে। আমরা জানি কাশ্মীরের ডাল লেকে রয়েছে ভাসমান হাউসবোট। ইচ্ছে করলে আমাদের এই ডুম্বুর লেকেও কিন্তু হাউসবোট তৈরি করা যায়, এবং আমি মনে করি এই হাউসবোট যদি চালু করা যায় তাহলে পর্যটকদের অনেক অনেক আকর্ষণ বেড়ে যাবে।
আমরা এই মুহূর্তে মন্দির ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন মন্দির ঘাটের কাছে অনেক মানুষের বাড়িঘর, জলাশয়ের ঠিক পাশেই প্রচুর প্রচুর আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি। আমাদের বোট জার্নি প্রায় শেষের দিকে, আমরা মন্দির ঘাটের কাছাকাছি এসে গেছি। আজকের এই বোটিং টাইমে কিন্তু আমরা প্রচুর এনজয় করলাম, বিশেষ করে আমাদের 3 বাচ্চা পার্টি, যেটা হচ্ছে শান, অনন্যা এবং সম্পৃক্তা, তারা এই বোট জার্নিতে খুব এনজয় করেছে। এই দেখুন এখানে প্রচুর বাড়িঘর রয়েছে জলাশয়ের ঠিক পাশেই। বর্ষাকালে কিন্তু এই জলাশয়ের জল কিন্তু অনেকটা বেড়ে যায়, তখন জানি না এদের কোনো অসুবিধা হয় কি না। যাই হোক, আমি কিন্তু আবারও আসছি এই নারকেলকুঞ্জে 2 দিন বাদেই, অর্থাৎ আজকে 22 তারিখ, 26 তারিখে আমরা আবার পৌঁছে যাব এই নারকেলকুঞ্জে 1 রাতের জন্য। তখনকার বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। এখন আমরা উদয়পুর চলে যাব, উদয়পুর মাতাবাড়ি যাব, তারপর সেখানে গিয়ে লাঞ্চ করে নেক্সট প্রোগ্রাম সেট। দেখতে দেখতে আমাদের বোট জার্নি প্রায় শেষ হয়ে গেল। আমরা পৌঁছে গেলাম মন্দির ঘাটে। এখন আমরা মন্দির ঘাটে নেমে গাড়িতে করে চলে যাব আগরতলা। আচ্ছা, যাওয়ার পথে কিন্তু আমরা আরেকটি জায়গা ঘুরে নেব, সেটি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের একটি অংশ, যেখানে জলের ওভারফ্লো হয়। সেই জায়গাটা আমরা দেখব, খুব সুন্দর সেই জায়গাটি। এইগুলো হলো আমাদের বোটিং শেষে বোটের উপর দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফ, আমাদের গ্রুপ ছবি এগুলো। তো আজকের ভিডিও এখানে শেষ করব। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আবার সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন, যাতে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।